আজকে তোমাদের সাথে এই গরমের দিনে আম পোড়া শরবতের রেসিপি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। রুটি সেকার যে নেটের জালিগুলো হয় সেটাকে নিয়ে নিয়েছি। এবারে 3টে কাঁচা আম পুড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় ধরে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে, তা না হলে আমের ভেতরটা কাঁচা থেকে যাবে। আমগুলো পোড়ানো হয়ে গেছে, আর এই আমগুলো পোড়াতে আমার 20 মিনিট সময় লেগেছে। এখন আমগুলোকে তুলে নিচ্ছি। একটা বাটিতে আগে থেকেই জল নিয়ে নিয়েছি। এবার পোড়ানো আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আমের খোসাটা তাড়াতাড়ি ছাড়ানোর জন্য বাটিতে জল নিয়ে নিয়েছি। এবারে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখো, খোসাটা পুরো ছাড়ানো হয়ে গেল। ওরমভাবেই সব আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে আমের পাল্পগুলোকে বার করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটারের সাহায্যেও আমের পাল্পটা বের করে নিতে পারো। 3টে আমেরই পাল্প বার করে নিয়েছি আর আটিগুলোকে ফেলে দিয়েছি। এখন একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমের পাল্পটা ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, 1 চামচ বিট নুন, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, দিচ্ছি 1 কাপ চিনি আর সামান্য একটু জল দিয়ে দেব। এবার এগুলো সব একসাথে পেস্ট করে নেব। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এখন পেস্টটার মধ্যে 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা দেওয়াতে কালারটা অনেক সুন্দর আসবে, তবে এটা 1 ফোঁটাই দিতে হবে, বেশি দিয়ে দিলে ডার্ক গ্রিন কালার চলে আসবে। কালারটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা জারের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি। এবার 2টো গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ঠান্ডা জলটা দেওয়ার পর আবারও একটা করে আইস কিউব দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বেশিও আইস কিউব দিতে পারো। একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ওপর দিয়ে বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আম পোড়া শরবত রেডি হয়ে গেছে। শরবতের এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।